কংগ্রেসের শ্রমিক সংগঠনের কার্যালয় দখল করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। প্রয়াত শ্রমিক নেতা বিশ্বনাথ গুহ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে কার্যালয় তৈরি করেছিলেন। বর্তমানে কংগ্রেস শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি আমরুজ্জামান ঘোষণা করেছেন মালদা জেলা কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি সঞ্জীব সাহা সেই নির্দেশ মানতে নারাজ বিশ্বনাথ গুহর স্ত্রী লক্ষ্মী গুহ। মঙ্গলবার সকাল 11:30 নাগাদ সঞ্জীব সাহার নেতৃত্বে কর্মী সমর্থকেরা কার্যালয় দখল করতে চায় রথবাড়ি এলাকায় বলে অভিযোগ। সে সময় লক্ষ্মী গুহর দলবল এবং সঞ্জীব সাহার দলবলের সঙ্গে সংঘর্ষ বাধে। লক্ষ্মী গুহর অভিযোগ তাকে মারধর করা হয়েছে। তিনি এখনও সভাপতি পদে রয়েছেন। কার্যালয়টি তার স্বামীর ব্যক্তিগত সম্পত্তি, এটা কোনো দলের নয়। অন্যদিকে দলীয় নির্দেশে সভাপতির পদে থাকা সঞ্জীব সাহা বলেন, তারা কার্যালয়ে ঢুকতে গেলে তাদের উপর লাঠি সোঁটা নিয়ে হামলা চালানো হয়। বেশ কয়েকজন আহত হয় এই ঘটনায়। এই দলীয় কার্যালয় এখানে জোর করে দখল করে রেখেছেন লক্ষ্মী গুহ। দুই পক্ষের গন্ডগোলের পর পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় রথবাড়ি এলাকায়। তবে কার্যালয়টি কার তা নিয়ে প্রশ্ন থেকে গেল দলীয় কর্মীদের মধ্যে। উনি ছিলেন, লক্ষ্মী গুহ ছিল আগে এখানকার প্রেসিডেন্ট। তারপরে কামরুজ্জামান কামার যেটা আছে রাজ্য প্রেসিডেন্ট, তিনি সঞ্জীব শাহকে প্রেসিডেন্ট করেছেন। ইনি বলছেন যে আমি কাউকে অফিসে ঢুকতে দিব না, এটা আমার পৈতৃক সম্পত্তি, আমার স্বামীর পৈতৃক সম্পত্তি। আমরা জানি এটা কারোর পৈতৃক সম্পত্তি না, একটা সংগঠন, এটা ইউনিয়ন, এটা অফিস, এটা আইনটিউসের পৈতৃক সম্পত্তি, এটা কারোর নিজের পৈতৃক সম্পত্তি না। তাই না ঢুকতে দিচ্ছেন না, বারবার করে গালাগালি করছে। এর আগেও আমাদের ঢুকতে দিল না, এর আগে আমাদের সঙ্গে প্রতিবাদ হয়েছিল। তোরা কী করে নিবি, মানে আগে তখন ঘুরে বেড়াতো না, তখন তো কিছু বলছিল না। তখন প্রেসিডেন্ট হওয়ার পর এক বছর পরে সব তোরা কী করে নিবি আমাদেরকে, তোর কী করে বিশাল করে মাঠে করে দিলাম, তো বাল ছিটতে পারলি আগে এখান থেকে সুন্দর বাচ্চাগুলো এবার ঝোড়া করে আমাদের ভাগিয়ে দিয়ে আমরা ভেঙেইছিলাম। এখন দেখছি ইদানিং উনি প্রেসিডেন্ট হয়েছেন সঞ্জীব শাহ, যে রাজ্যের প্রেসিডেন্ট কামরুজ্জামান কামার ওনাকে একটা গ্রুপ দিয়েছে। তাই আমরা আজকে অফিসে ঢুকতে এসেছিলাম। এনারা দেখছি আগের থেকে তালা মেরে ভিতরে ঢুকেছিল। আমরা যখন ভিতরে ঢুকি তালা দেখি এরকম হালকা অবস্থা ছিল, ভাঙা। আমরা ঢুকলাম, ঢুকে ভিতর থেকে লাঠি সোটাতে আমাদেরকে মারতে শুরু করে দিল। যারা ছিলাম তাদেরকে মেরে তাড়িয়ে দিল, আর আমাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। কে মেরেছে? লক্ষ্মী গুহ, সুরাজ শেখ। আপনারা কি চান? সাহেব উনি চেঞ্জ করেছে, ওনাকে সরি আমাকে প্রেসিডেন্ট করেছে আইনডিসির। এখন উনি কেন মানবে না? এটা কোনো আইনডিসি কারো পৈতৃক সম্পত্তি না, এটা আমাদের শ্রমিকদের টাকা পয়সা জীবনে সবাই মিলে সবাই জমিয়ে সবাই হেল্প করে করা হয়েছে পার্টিকে। এটা কারো পৈতৃক সম্পত্তি না। এই যে এতদিন ধরে বিশ্বনাথ মারা গেছে, আমরা কোনো দিন এই দোকানঘর খুলিনি একদিনও, কিন্তু উনি এসে এখানে বসে বিজনেস করছে। এই যে দোকানঘরগুলো খুলে দিয়েছে, এগুলো ভাড়া দিচ্ছে কার কাছ থেকে 4 লাখ 5 লাখ করে ভাড়া নিয়েছে, অ্যাডভান্স নিয়ে ভাড়া চলছে। এগুলো তো আমরা কোনোদিন ভাড়া দিইনি আর করিও নি। তার মধ্যে অফিসে আসলাম যখন দেখছি উপরে সব ছেলেদেরকে রেখেছে, উনি হুন্ডা কিছু রেখে রড নিয়ে আমাদের উপরে হামলা করেছে। আর উনি মেয়ে ছেলে বলে, ওনার মতন তো মেয়ে ছেলে বলে মানে উনি সবাইকে মানে গায়ে হাত দিলে কোনো ব্যাপার না, যেহেতু আমি মেয়ে মানুষ আর আমরা তো ছেলে মানুষ, আমরা তো গায়ে হাত দিতে পারছি না। উনি মেয়ে মানুষ বলে ওনার একটু বেশি, আর আমাদের তো ওরকম মেয়ে মানুষ নেই যে ওনার সঙ্গে ঝগড়া করবে, জাটি করবে। আপনার নাম? আমাদের ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।